নমস্কার বন্ধুরা, জবাব ডেইস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো ইন্ডিয়ান রেলওয়ে তথা ইস্টার্ন রেলওয়ের পক্ষ থেকে বের হওয়া একটি নতুন আপডেট নিয়ে, সম্পূর্ণ একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের বলে রাখি 13টি ভিন্ন ভিন্ন স্টেশনের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এই সমস্ত স্টেশনে যদি তোমরা নিযুক্ত হতে চাও তাহলে তোমাদের মিনিমাম শিক্ষাগত যোগ্যতা লাগবে মাধ্যমিক পাস। সেটা তোমরা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে যদি পাস করে থাকো, সাথে যদি তোমার 18 বছর হয়ে গিয়ে থাকে, তাহলে তুমি অবশ্যই এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে। তো খুব ভালো সুযোগ রয়েছে প্রত্যেকেরই জন্য, এবং এক্ষেত্রে সরাসরি তোমাদেরকে ডকুমেন্ট ভেরিফিকেশনের মাধ্যমে নিয়োগ করা হবে। কোনো রকম লিখিত পরীক্ষা দিতে হবে না, আর তোমরা ছেলে মেয়ে প্রত্যেকেই এই ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে। তো নোটিফিকেশন কোথা থেকে জারি হয়েছে, কোন কোন স্টেশনে নিয়োগ করা হচ্ছে, কবে থেকে অ্যাপ্লিকেশন, সেই সম্পূর্ণ A to Z সব তথ্য তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। কিন্তু তার আগে প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো চলো আর দেরি না করে অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো বন্ধুরা, এই হলো অফিসিয়াল নোটিফিকেশন। তো যে ক্ষেত্রে তোমাদের বলে রাখি, পরিষ্কার যেটা বলা রয়েছে যে তোমাদের এখানে ন্যূনতম বয়সটা হতে হবে 18 বছর। এই 18 বছরের নিচে যদি তোমার বয়স হয়ে থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে না। 18 থেকে 40-এর মধ্যে তোমার বয়সটা লাগবে। তো 40-এর বেশি হলেও যেমন হবে না, 18 বছরের নিচে হলেও হবে না। এবং তোমাদের এজ প্রুফ হিসেবে যে ডকুমেন্টসটা দিতে হবে সেটা হচ্ছে মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড। সেটা তোমাদের অবশ্যই অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে সাবমিট করতে হবে। এজ প্রুফ হিসাবে আর এক্সট্রা অন্য কোনো রকম ডকুমেন্টস কিন্তু এক্ষেত্রে গ্রহণ করা হচ্ছে না। আশা করছি বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। নেক্সট তোমাদের বলা হয়েছে যে এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের চাওয়া হয়েছে মাধ্যমিক পাস। সেটা যে কোনো রেকগনাইজ বোর্ডের আন্ডারে হতে পারে, সেক্ষেত্রে কোনো রকম সমস্যা নেই। ন্যূনতম তোমার যদি মাধ্যমিক পাস থাকে তাহলেই তুমি আবেদন করতে পারছো। এবং বেসিক ইংলিশের একটা নলেজ লাগবে, মানে টিকিটের ভ্যালু, স্টেশনের নাম, এগুলো তুমি পড়তে পারবে, এইরকম একটা একটা অভিজ্ঞতা লাগবে। এবার তোমরা অনেকেই বলতে পারো যে দিদি আমার উচ্চ মাধ্যমিক রয়েছে, গ্র্যাজুয়েশন রয়েছে, সেক্ষেত্রে কি করব। সেক্ষেত্রেও কোনো রকম সমস্যা হবে না। যাদের এখানে হায়ার এডুকেশনের কোয়ালিফিকেশান রয়েছে তারাও এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করতে পারবে, কোনো রকম সমস্যা হবে না। এবার দেখো তোমাদের আর কি কি ক্রাইটেরিয়া লাগবে। তোমাদের অবশ্যই একটা মেডিকেল সার্টিফিকেট প্রোভাইড করতে হবে, যে তুমি যে কোনো কমিউনিকেবল ডিজিজ থেকে তুমি ফ্রি কিনা সেটার প্রুফ তোমাকে দিতে হবে অ্যাপ্লিকেশনের সাথে। তো মেডিকেল সার্টিফিকেটটা তোমরা যে কোনো সরকারি হাসপাতালে রেজিস্টার্ড ডক্টরের সাইন করা একটা সার্টিফিকেট এনে অ্যাপ্লিকেশন ফরম্যাটের সাথে সেটাকে অ্যাটাচ করে জমা করবে, যে তুমি সব রকম কমিউনিকেবল ডিজিজ থেকে মুক্ত রয়েছো, তবেই তুমি আবেদন করতে পারবে। এবং অবশ্যই তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড থাকা যাবে না। মানে তোমাকে অবশ্যই পুলিশ ক্লিয়ারেন্সও একটা তোমাকে জমা করতে হবে, মানে যাতে তোমার এগেনস্টে কোনো রকম ক্রিমিনাল রেকর্ড আছে কিনা সেটার একটা প্রমাণপত্রও তোমাকে দিতে হবে। যদিও সেটা তোমায় যখন সিলেক্টেড হবে ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় তোমাকে নিয়ে যেতে হবে। এবার যখন তোমাকে এখানে সিলেকশন প্রসেসের জন্য ডাকা হবে তখন অবশ্যই সমস্ত রকম অরিজিনাল ডকুমেন্টসগুলো নিয়ে যাবে। উইদাউট অরিজিনাল ডকুমেন্টস এক্ষেত্রে তোমাদের কোনো রকম কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনে পার্টিসিপেট করতে দেওয়া হবে না। তাই যখন তোমাদের সিলেকশন কমিটি তোমাদেরকে ডাকবে তখন সমস্ত অরিজিনাল সাপোর্টিভ ডকুমেন্টসগুলো অবশ্যই নিয়ে যাবে। যে সমস্ত ডকুমেন্টসগুলো অ্যাপ্লিকেশনের সাথে পোস্ট করবে সেইগুলোই তোমাকে নিয়ে যেতে হবে। এবার অ্যাপ্লিকেশন কিভাবে করতে হবে সেটা একটু দেখে নাও। তো এক্ষেত্রে অ্যাপ্লিকেশন করার জন্য তোমাদের একটা অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। তো সেই অ্যাপ্লিকেশন ফর্মটা তোমরা অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্ম যেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করবে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো ফার্স্ট অফ অল তোমাদের কি করতে হবে, নেম অফ দ্য অ্যাপ্লিকেন্ট ইন ক্যাপিটাল। তো ফার্স্টেই নিজেদের নামটাকে ক্যাপিটাল লেটারে লিখতে হবে, যেমনটা বাকিগুলোর ক্ষেত্রে করতে হয়। এবং এখানে তোমাদের রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটো, যেখানে সেলফ অ্যাটাস্টেড করতে হবে, সিগনেচার করে দেবে, দিয়ে ফটোটাকে তোমাকে এখানে অ্যাটাচ করতে হবে।
তারপরে কি করতে হবে, ফাদার্স নেম, বাবার নাম তোমাকে এখানে বসাতে হবে। ফাদার্স নেম দিয়ে দিলে তারপর তোমাকে এখানে এজ, ডেট অফ বার্থ, মানে তোমার এক্স্যাক্টলি বয়স কত এখন বর্তমানে এবং তোমার ডেট অফ বার্থ কী রয়েছে সেটা তোমাকে এখানে বসাতে হবে। আর এখানে এডুকেশনাল কোয়ালিফিকেশান চাওয়া হয়েছে মাধ্যমিক পাস, তো শুধু এখানে মাধ্যমিকেরই সমস্ত রকম ইনফরমেশন দেবে, উচ্চ মাধ্যমিক, গ্র্যাজুয়েশন এগুলো দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। তো এই যে এডুকেশনাল কোয়ালিফিকেশনের জায়গাটা ক্লিয়ার হয়ে যাওয়ার পরে তোমাদের রয়েছে পার্মানেন্ট রেসিডেন্সিয়াল অ্যাড্রেস। তো তোমাদের এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেসটাকে বসাতে হবে। কি কি? ফার্স্ট অফ অল তোমাদের ভিলেজ, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, ডিস্ট্রিক্ট, স্টেট এবং পিনকোড, ওভারঅল সমস্ত রকম ফুল অ্যাড্রেসটি এখানে বসাবে। এবং অ্যাড্রেস প্রুফ হিসাবে তোমরা চাইলে আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড এই সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে তোমরা প্রোভাইড করতে পারো। নেক্সট তোমাদের চাওয়া হচ্ছে টেলিফোন নাম্বার। যদি তোমাদের টেলিফোন নাম্বার মানে দ্যাট মিনস তোমাদের মোবাইল নাম্বার, তো আমার মনে হয় মোবাইল নাম্বারটা দিয়ে দেওয়াই বেটার হবে। তো এখানে অবশ্যই নিজেদের মোবাইল নাম্বারটা বসিয়ে দেবে। আর এখানে তোমাদের বলা রয়েছে যে তোমাদের কোনো রকম কমিউনিকেবল ডিজিজ রয়েছে কিনা, ইয়েস অর নো অপশনটা তো অবশ্যই নো, মানে এখানে কোনো রকম ডিজিজ তো থাকা যাবে না, তো অবশ্যই তোমাদের এখানে নো লিখতে হবে। তারপরে এর আগে তুমি কখনো কোনো হল স্টেশনের আন্ডারে কাজ করেছো কিনা, যদি করে থাকো তো ইয়েস, যদি না করে থাকো তাহলে নো অপশন, নো লিখে দেবে। তারপরে অবশেষে কি করতে হবে, তোমাকে এখানে ডেট দিতে হবে এবং সিগনেচার করে দিতে হবে। তো এই রকমই একটা অ্যাপ্লিকেশন ফর্ম তোমরা পেয়ে যাবে। তো এই যে ফর্মটা তোমরা ফিল আপ করলে এর সঙ্গে কী কী ডকুমেন্টস দেবে সেটা একটু বলি। 1 নম্বরে তোমাকে দিতে হবে এজ প্রুফ। এজ প্রুফ তোমাকে ডকুমেন্টস দিতে হবে, সেটা হিসেবে কি, সেটার জন্য তোমাকে মাধ্যমিকের অ্যাডমিট দিতে হবে। 2 নম্বরে কি দিতে হচ্ছে, 2 নম্বরে তোমাকে অ্যাড্রেস প্রুফ দিতে হবে। অ্যাড্রেস প্রুফ হিসাবে আধার, ভোটার এগুলো দিতে পারো। তারপরে তোমাকে কি দিতে হচ্ছে, এডুকেশনাল কোয়ালিফিকেশনের সার্টিফিকেট। এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসাবে মাধ্যমিকের তোমাদের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট এই 3টে ডকুমেন্টসই দিতে হবে এবং প্রত্যেকটি ডকুমেন্টস সেলফ অ্যাটাস্টেড করবে। আর যদি তোমাদের কাস্ট সার্টিফিকেট থাকে তাহলে সেই কাস্ট সার্টিফিকেট তোমাকে সেটার জেরক্স কপি দিতে হবে। তারপরে তোমাকে কি দিতে হচ্ছে, মেডিকেল সার্টিফিকেট দিতে হবে। মেডিকেল সার্টিফিকেটটা দিয়ে দিলে তো এই সমস্ত রকম ডকুমেন্টসগুলো যা যা বললাম, আর অবশ্যই তো ফটো তো অ্যাটাচ করবেই, আইডি প্রুফ হিসাবে ভোটার কার্ড বা আধার কার্ড এগুলো তোমরা দিয়ে দিলে এই সমস্ত রকম ডকুমেন্টসগুলোকে সেলফ অ্যাটাস্টেড করবে এবং এই অ্যাপ্লিকেশনের সাথে পাঞ্চ করে একটা মুখবন্ধ খামে ভরে অবশ্যই কোন স্টেশনের আন্ডারে তুমি অ্যাপ্লিকেশন করো সেটাকে তুমি মেনশন করে তোমাকে এটা সাবমিট করতে হবে। তো তোমাদের শুরুতেই বলেছিলাম যে তোমাদের 13টি স্টেশনের আন্ডারে নিয়োগ করা হচ্ছে, সেটা কি মালদা ডিভিশনে নিয়োগ হচ্ছে, যেখানে তোমাদের কোন কোন স্টেশন রয়েছে একটু দেখে নাও। দেখো তোমাদের এখানে রয়েছে উড়েন, তারপরে রয়েছে দেখো সাকরিগালি, তারপরে রয়েছে দেখো কারামতলা, তারপরে হাঁসদিহা, বারাহাট, তারপরে তোমাদের রয়েছে দেখো ধমধমিয়া বলে একটি স্টেশন, ছামাগ্রাম, বল্লালপুর, ননিহাট, তারপরে সুজনিপাড়া, তারপরে সবর টিকানি, তারপর তোমাদের রয়েছে মহিপাল। নেক্সট দেখো তোমাদের এই যে স্টেশনগুলো বললাম এই সমস্ত স্টেশনগুলো তোমাদের NGS 6 ক্যাটাগরি স্টেশনে পড়ছে। মালদা ডিভিশনে ইস্টার্ন রেলের পক্ষ থেকে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই এদের অফিসিয়াল ওয়েবসাইট www.indianrailway.gov.in এই অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের ভিজিট করতে হবে এবং সমস্ত রকম কমপ্লিট ডিটেলস তোমাদের এখানে মানে অ্যাপ্লিকেশন যে ফর্ম মানে সেই ফর্মটা সেইটা তোমরা 14/6/2024 এই তারিখে এই অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে। মানে 14/6/2024 এই তারিখে অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করবে, সেখানেই তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাবে। অ্যাপ্লিকেশন ফর্ম এখনও ডিক্লেয়ার হয়নি। এবার তোমাদের বলা রয়েছে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন জমা নেওয়ার তারিখ। তো তোমাদের এখানে অ্যাপ্লিকেশন দেখো সাবমিট করা হচ্ছে, এখানে ডেটও বলা রয়েছে 11/7 থেকে শুরু করে 13/7 মধ্যে তোমাদের এখানে অ্যাপ্লিকেশন গ্রহণ করা হবে। আর তোমরা এখানে অ্যাপ্লিকেশন ফর্মটা পেয়ে যাচ্ছ 14 তারিখ। 11 তারিখ থেকে 13 তারিখের মধ্যে ফর্মটাকে সাবমিট করতে পারবে। নো অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড আফটার 13/7/2024, অর্থাৎ 13 জুলাই মাসের 13 তারিখের পরে কোনো রকম অ্যাপ্লিকেশন হচ্ছে। তার মানে কি তোমাদের ফর্মটাকে রেডি করে রাখতে হবে। 14 তারিখে ফর্মটা পেয়ে গেলে ফর্মটাকে রেডি করে রাখবে এবং অবশ্যই সেটা আবার কি জুলাই মাসের 11 তারিখ থেকে 13 তারিখ মানে তোমাদের কিন্তু 11, 12, 13 এই 3 দিন, এই 3 দিনের মধ্যে অ্যাপ্লিকেশন ফর্মটাকে তোমাকে সাবমিট করতে হবে।
তো তারপরে গেলে যেমন হবে না, তার আগে দিলেও আবার অ্যাপ্লিকেশন সাবমিট হবে না। আবার কি 15 তারিখে আবার তোমার ড্রপ বক্সটা ওপেনিং হবে, যে তোমরা যে অ্যাপ্লিকেশনটা পাঠাবে সেই ড্রপ বক্সে যে জমা করবে সেটা আবার 15 তারিখে ওপেন হবে, এবং সেদিন তোমাদের সিলেক্ট করা হবে যে কোন কোন ডকুমেন্টস মানে কাদের কাদের ডাকা হবে। তো সেই ডেট এবং ওপেনিংয়ের টাইম আবার 15 তারিখ। তো আশা করছি বোঝা গেল। 11 তারিখ, জুলাই মাসে 11 তারিখ থেকে 13 তারিখ পর্যন্ত অ্যাপ্লিকেশন, এবং 14 তারিখ থেকে তোমরা অ্যাপ্লিকেশন ফর্মটি পেয়ে যাচ্ছ। এবং এখানে যে ঠিকানাটা দেওয়া রয়েছে এই ঠিকানায় তোমাদের অ্যাপ্লিকেশনটা পাঠাতে হবে। বাকি যেগুলোর ক্ষেত্রে হয়, এবং এখানে 3 বছরের কন্ট্রাকচুয়াল হিসেবে নিয়োগ করা হচ্ছে ঠিকই, কিন্তু পরবর্তীতে এগুলো তোমাদের বাড়তে থাকে। এবং তোমাদের এখানে যেগুলো তোমাদের ডিপোজিট করতে হয় 2000 টাকা করে, তোমাদের সিকিউরিটি মানি যেগুলো বাকিগুলোর ক্ষেত্রে যেমন করতে হয়, সেগুলো আবার তুমি যে কাজ ছেড়ে দিলে আবার সেগুলো ফেরত পেয়ে যাবে। তো সমস্ত রকম ডকুমেন্টস যদি না দাও তাহলে আবার কি ডকুমেন্টস কিন্তু রিজেক্ট হয়ে যাবে। তো অবশ্যই আশা করছি বুঝতে পারছো, 14 তারিখ থেকে ফর্মটি পেয়ে যাবে। তাই জন্য কিন্তু ফর্মটা ডেসক্রিপশন বক্সে দেওয়া গেল না, তবে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা দিয়ে দেওয়া হবে। তো খুব ভালো সুযোগ, যেখানে তোমাদের স্টেশন টিকিট বুকিং ক্লার্ক এই পোস্টে নিয়োগ হচ্ছে, যেগুলো এর আগেও হয়েছে। প্রত্যেকটি স্টেশন থেকে নিয়োগ হচ্ছে, কিন্তু দেখো প্রত্যেকটি স্টেশন থেকে ধীরে ধীরে নিয়োগ হচ্ছে। এই জন্য কিন্তু বারবার বলা হয় স্টেশনের নাম অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। তো এই ছিল আজকে সম্পূর্ণ ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে থেকো।